হ্যাঁ, খুবই হতাশাজনক। আমরা নিজেদের ভালো মানেরই মনে করি এবং সেভাবেই অনুশীলন করে এসেছি। আমার মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে নিজেদের ঘরের মাঠে। আমার মতে আজ আমরা উইকেট দেখেছিলাম এবং জানতাম যে এটা কিছুটা ড্রাই ছিল, তবে বল যে এতটা টার্ন করবে বা শুরুতে এতটা গ্রিপ করবে তা আশা করিনি। এর জন্য আমাদের আরেকটু ভালোভাবে বুঝতে এবং আরেকটু সময় নিতে হতো। আপনি বাংলাদেশের ইনিংস দেখেছেন, তারা কিছুটা সময় নিয়েছে, যা প্রথম ম্যাচের তুলনায় আলাদা ছিল, যেখানে লাইটের নিচে বল ব্যাটে আসছিল এবং অনেক শিশির ছিল। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কন্ডিশনের সাথে সেভাবে মানিয়ে নিতে পারিনি এবং তা হতাশাজনক। আমার মনে হয় বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে, কিন্তু আমরা উইকেটগুলো বিলিয়ে দিয়েছি। I thought Bangladesh's bowlers bowled really well, but we certainly gave wickets away. I don't think ঠিক ব্যাটিং গভীরতার কারণে নয়, আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল। যখন আপনি বাংলাদেশের মতো একটা বড় দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলবেন, তখন এই ছোট ছোট বিষয়গুলোই বড় পার্থক্য করে দেয়। তাদের বোলাররা আপনাকে সহজে বাউন্ডারি মারার সুযোগ দিবে না এবং ফিল্ডিংয়েও তারা খুব ভালো মানে। তাই আমি মনে করি যখন খেলোয়াড়দের অনুপস্থিতির কথা আসে, আমরা বিশ্বাস করতে চাই যে গত ৩-৪ বছরে আমাদের ডাচ ক্রিকেট সিস্টেমে যথেষ্ট গভীরতা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো ভালো দলের বিপক্ষে খেললে সেই গভীরতা সবসময় পরীক্ষিত হবে, বিশেষ করে কালিন অ্যাকারম্যান এবং বাজদিক লিডের মতো শীর্ষ সারির ব্যাটারদের ঠিক পরেই যারা আছে তাদের জন্য। তাই আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন বা কন্ডিশন বুঝতে একটু সময় নেন, তবে বাংলাদেশ আপনাকে ভোগাবেই। When it comes to quality sides like Bangladesh, that's going to hurt you. হ্যাঁ, আমার মনে হয় আমরা বোর্ডে যে রান তুলেছি তা ডিফেন্ড করা খুব কঠিন। আজ আমাদের বোলিং পারফরমেন্স প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল। আমার মতে আমরা কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছি, আমাদের কাটারগুলো ভালো ব্যবহার করেছি। আরিয়ান দত্ত আজ সত্যি দারুণ খেলেছে, বিশেষ করে তার বোলিংয়ে। সে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে অন্যতম সেরা বোলারদের একজন, যা আমি আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছি। আমাদের অবশ্যই লড়াই করার মতো একটা সংস্কৃতি আছে এবং আমরা সহজে হার মানতে পছন্দ করি না। তাই গত দুটি ম্যাচে যা হয়েছে তা হতাশাজনক। আমরা আশা করব শেষ ম্যাচে আমরা ভালো একটা স্কোর করতে পারবো, অথবা বাংলাদেশকে এমন একটা স্কোরে আটকাতে পারবো যাতে আমরা ম্যাচে লড়াই করতে পারি। আমার মনে হয় এই দুই ম্যাচে আমরা ঠিকমতো ম্যাচের ভেতরেই ঢুকতে পারিনি, যা আমাদের শুরুতেই বিশেষ করে পাওয়ার প্লেতে পিছিয়ে দিয়েছে। Games that we've played, we've not necessarily got into the game well enough, and that's always put us on the back foot, certainly in the power play and going forward. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। Probably have to ask Ryan Cook that question. এই প্রশ্নটা সম্ভবত রায়ান কুককে করলে ভালো হতো। তবে আমি মনে করি 2023 বিশ্বকাপে ভারতে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম এবং কলকাতায় তাদের আমরা হারিয়েছিলামও। আমরা তাদের ফিল্ডিংয়ের অ্যাথলেটিজমের উন্নতির বিষয়টি লক্ষ্য করেছি। বোলিংয়ে ব্যাটিংয়েও তারা অনেক স্মার্ট, তারা ভালো অপশন বেছে নেয় এবং আগের মতো অসংলগ্ন নয়। আবার তারাও সবসময় উন্নতি করতে চায়। তাদের হাতে একদল ভালো খেলোয়াড় আছে, কিছু তরুণ ডাইনামিক ব্যাটার সিস্টেম থেকে উঠে এসেছে, যারা বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলতে চায় তাতে নিজেদের ছাপ রাখছে। এমন একটি ভালো দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য সত্যি দারুণ চ্যালেঞ্জের। At their disposal, they've got some dynamic young batters that have come through the system as well, that are really starting to sort of put their stamp on a style in a way that Bangladesh wants to play cricket, and it's a really good challenge for us to take on a good team like that. We've spoken to our captain about winning us a toss. আমরা আমাদের অধিনায়কের সাথে টস জেতার ব্যাপারে কথা বলেছি। আমরা গত কিছুদিন খুব বেশি টস জিততে পারিনি। এই লেভেলে যখন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু দিন শেষে আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে। যদি আপনি ভালো ক্রিকেট খেলেও হারেন, তাহলে সেটা মেনে নেওয়া যায়। আমার মনে হয় আমাদের মান অনুযায়ী আমরা খেলতে পারিনি। অন্যদিকে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলে আমাদের অনেক ক্ষেত্রে আটকে দিয়েছে। তাই হ্যাঁ, শিশিরের কারণে টস গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে আমরা জেতার মতো যথেষ্ট ভালো খেলতে পারিনি। আমাদের দলে দেখুন, আমরা আগেই লড়াই করার কথা বলেছি। আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো সেরা 10-এর একটি দলের বিপক্ষে খেলাটা বিরাট সুযোগের। আমরা ক্রিকেটের দেশ হিসাবে এখানেই থাকতে চাই, বিশ্বের সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই।
তাই সেই দৃষ্টিকোণ থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা মাঠে নামবো এবং একটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেব। অবশ্যই প্রথম ম্যাচে উইকেট খুব ভালো ছিল, যেখানে 140 রান যথেষ্ট ছিল না, আমরা হয়তো 45-50 রান কম করেছিলাম। গত কয়েকদিনে উইকেটটি অবশ্যই শুকিয়ে গেছে, তেমন বৃষ্টিও হয়নি, তাই আজ বল একটু বেশি গ্রিপ করেছে। যেখানে প্রথম ম্যাচে বল স্কিড করে ব্যাটে আসছিল, আজ বল উইকেটে পড়ে একটু থেমে আসছিল, আর ফাটলে পড়লে তো আরও বেশি। আজ রাতে বাতাসও ছিল, তাই কোনো শিশির ছিল না, ফলে বল রাতেও স্কিড করেনি। আমার মনে হয় বাংলাদেশ তাদের ব্যাটিং দিয়ে দেখিয়েছে এই ধরনের কন্ডিশনে কিভাবে ব্যাট করতে হয়। তারা দেখিয়েছে যে এখানে প্রতি ওভারে 9 বা 10 রান তাড়া করার দরকার নেই, বরং 7-8 রান রেটে খেলে জুটি গড়ে শেষে আক্রমণ করতে হয়। তাই প্রথম ও দ্বিতীয় ম্যাচের উইকেটে অনেক পার্থক্য ছিল, আমরা দ্রুত মানিয়ে নিতে পারিনি এবং বাংলাদেশ তাদের স্কিলের দিক থেকে খুবই নিখুঁত ছিল। So the ball didn't necessarily skid through under lights. It also sat up, and you would have seen with the Bangladesh batting, I thought they probably showed us exactly how to bat in these conditions, where it wasn't necessarily a 9 or a 10 run and over run rate that they could chase, and they knocked it around at 7s and 8s until they built a partnership, and then they put their foot down towards the end to close the game out. So I think very different wickets from the first game to the second game. Just us not adjusting quick enough, and Bangladesh being pretty clinical in their skill sets.